যদি আপনি ধনাত্মে উজু করে নামাজ পড়তে পারবেন, উজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতে কলুই সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকলো সহ ধুইলে এই উজু দিয়ে আল্লাহ পাকের পায়ে সিজদা দেওয়া যায়। এই উজু দিয়ে আল্লাহ পাকের কুদরতে পায়ে কাইনা কাইনা নিজের মনের ভাব প্রকাশ করা যায়। এইভাবে যদি উজু করেন কোরআন ও কারীম আপনি তেলাওয়াত করতে পারবেন। এইভাবে উজু করলে জিকির মুরাকাবা সব কাজ করতে পারবেন। বলেন ঠিক কিনা? তাহলে অঙ্গ ধরলেন 4টা, পাক হয়ে গেল সব বডি। আল্লাহ পাক বলেন ভেতরে 6 জিনিস আছে, ওই 6 অঙ্গটা যদি আপনি ধুইতে পারেন বাকি দেহ ভেতরের সব অংশ পাক হয়ে যায়। ওই এক অংশের নাম, এটাকে তাসাউফের ভাষায় বলা হয় 6 লতিফা। 1 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে কালব, 2 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে রূহ, 3 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে নফস, 4 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে সির, 5 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে খফি, 6 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে আকফা। কলব থাকে বান্দুদের 2 আঙ্গুল নিচে, রূহ থাকে বান্দুদের 2 আঙ্গুল নিচে, নফস থাকে নাভির নিচে, সির থাকে 2 সিনার বরাবর, খফি থাকে কপালে, আকফা থাকে মাথার তালুয়। আল্লাহ পাক বলে বান্দা এই 6 মাকাম যদি তুমি পরিষ্কার করতে পারো, এই বাহ্যিক পবিত্র করলা, ভেতরে 6 জায়গা পবিত্র করলে কি হবে? জু তু মেরা তু সব মেরা, ফলক মেরি জমি মেরি। চুম্বক এলাকাবাসীর উদ্যোগে চুম্বক নবজাগরণ সংগঠন যুবকদের আল্লাহ এই কাজকে কবুল আর মঞ্জুর করেন। আজকে তাদের এই মেহনতের ফল আমাদের মাঝে যিনি বয়ান করে গেলেন, যার বয়ানে আমি মুগ্ধ, যার বয়ানে আমি পাগল পাড়া। এই বয়ানের পরে এমন কারো বয়ান নাই যে শুনবার মতো, ভালো লাগার মতো। তারপরেও যেহেতু সময়টা পার করতে হবে, আপনাদের কিছু নসিহত করতে হবে, এই জন্য বসা, ভালো না লাগলেও বসা, এবং কারো খারাপ লাগলেও বসা। অত সুর আর অত সুন্দর চেহারা, অত রূপ আর লাবণ্য আল্লাহ পাক আমাকে দেন নাই, কিন্তু তিনি তো ওই বংশের সন্তান, তার দিকে তাকিয়ে থাকলেও গুনাহ মাফ হয়। আলহামদুলিল্লাহ বলেন। ইনার আল্লাহ পাক এমন রূপ আর লাবণ্য দিয়েছেন, আল্লাহ পাক তার চেহারার দিকে তাকিয়ে যতক্ষণ বয়ান শুনবেন আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিন বলে আলহামদুলিল্লাহ। মেরা মুহতারাম ভাই, এরপরে আমার ওস্তাদ যিনি আমাকে তাফসীর পড়িয়েছেন, বয়ান শিখিয়েছেন, মাওলানা শাহ আলম তালুকদার সাহেব, হুজুর চলে আসবেন এর ভেতর দিয়ে। এই মাঝখানে কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমি আমার বয়ানকে অনেক লম্বা করতে চেয়েছিলাম, বাদেশা বয়ান করে, তো হযরত ওয়ালা বয়ান করলেন। এর ভেতরে মুখতাসার ভাবে হযরতের বয়ানের সার সংক্ষেপ আমার মাথায় আল্লাহ ঢেলে দিলেন। এই কথাগুলা জরুরত মনে করতেছে আপনাকে আমি বলবো, এরপর বয়ানের ভিতর চলে যাবো। বলেন ইনশাআল্লাহ। এরপরে আমি বিগত অনেক বছর আগে একটা বয়ান করেছিলাম, কারো কারো মনে ধাক্কা লেগেছে যে এরকম বয়ান তো আমি কখনো শুনিনি। সেই বয়ানটা আমি কোথাও করিনি। যদি শুনতে চান আমি আবারও মুখতাসার ভাবে সেই বয়ানটা আপনাদেরকে শুনাইতে চাইতেছি। বলেন ইনশাআল্লাহ। সেটা আমার আর আপনার ইতিহাস না, বড় শান ওয়ালা নবীর ইতিহাস। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, আমাদের হানজালা সাহেব হুজুর বয়ান করে গেছেন কলব। মানুষ পাক হয় 4 জিনিস ধুইলে, ভেতরটা পাক করতে হলে 6 জিনিস ধোয়া লাগে। সুবহানাল্লাহ বলেন। 4 জিনিস যদি আপনি ধোয়াতে উজু করে নামাজ পড়তে পারবেন, উজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতে কলুই সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকলো সহ ধুইলে এই উজু দিয়ে আল্লাহ পাকের পায়ে সিজদা দেওয়া যায়। এই উজু দিয়ে আল্লাহ পাকের কুদরতে পায়ে কাইনা কাইনা নিজের মনের ভাব প্রকাশ করা যায়। এইভাবে যদি উজু করেন কোরআন ও কারীম আপনি তেলাওয়াত করতে পারবেন। এইভাবে উজু করলে জিকির মুরাকাবা সব কাজ করতে পারবেন। বলেন ঠিক কিনা?
তাহলে অঙ্গ ধরলেন চারটা, পাক হয়ে গেল সব বডি। আল্লাহ পাক বলেন ভেতরে 6 জিনিস আছে, ওই 6 অঙ্গটা যদি আপনি ধুইতে পারেন, বাকি দেহ ভেতরের সব অংশ পাক হয়ে যায়। ওই এক অংশের নাম, এটাকে তাসাউফের ভাষায় বলা হয় 6 লতিফা। 1 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে কলব, 2 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে রূহ, 3 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে নফস, 4 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে সির, 5 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে খফি, 6 নম্বর লতিফার নাম হলো লতিফায়ে আকফা। কলব থাকে বান্দুদের 2 আঙ্গুল নিচে, রূহ থাকে বান্দুদের 2 আঙ্গুল নিচে, নফস থাকে নাভির নিচে, সির থাকে 2 সিনার বরাবর, খুফি থাকে কপালে, আকফা থাকে মাথার তাওলায়। আল্লাহ পাক বলে বান্দা এই 6 মাকাম যদি তুমি পরিষ্কার করতে পারো, এই বাহ্যিক তো পবিত্র করলা, ভেতরে 6 জায়গা পবিত্র করলে কি হবে? জুতু মেরা তু সব মেরা, ফলক মেরি জমি মেরি, अगर एक तू नहीं शय मेरा तो शय में तो कुछ नहीं मेरी। ওই তুমি যদি আল্লাহ পাককে এই 6 জিনিস পাক করার মাধ্যমে আল্লাহ বলে যদি একটা ধাপ দিতে পারো, আল্লাহর শব্দ তোমার তাই না আর শাহিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। मेरे मोहतरम भाइयों, এই 6 5 অঙ্গ ধুইতে হইলে কলের টিউবের পানি ব্যবহার করি, ঝর্ণার পানি ব্যবহার করি, নদীর পানি ব্যবহার করি, খাল বিলের পানি ব্যবহার করি। এই ভিতরে 6 লতিফা হওয়ার জন্য আপনি কোন জিনিস ব্যবহার করবেন? ওই জিনিসের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলে আপনি মনে মনে চিন্তা করবেন। আর শহরে থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন আপনার 2 পায়ের আঙ্গুলের মাথায় একটা চিরুনি মনে মনে চিন্তা করবেন, চিরুনিটা ধরলেন, এই চিরুনিটা ধইরা একটা টান মারবেন, লা। এই মাথার থেকে চিরুনি টান দিয়া উঠাইতে 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 লা বলিয়া মাথায় নিয়ে নিবেন, ইলা বলে ডান দিকে ছেড়ে দিবেন, সব ময়লা পরিষ্কার হয়ে গেল। ইল্লাল্লাহ বলে এবার কলবের ভিতরে জরফ মারবেন, এই কলবের ভিতরে নূর গেল, এই নূর আপনার কলবকে আলোকিত করে, এই নূর এবার দ্বিতীয় মাকামে রূহের মাকামে যায়, রূহের মাকামকে আলোকিত করে, এই নূর এবার তৃতীয় মাকাম নফসের মাকামে যায়, নফসের মাকাম আলোকিত করে, এই মাকাম এবার সিনার দিকে 4র্থ মাকামে যায়, এই মাকামকে আলোকিত করে, এবার কপালে খফির মাকামে যায়, খফির মাকামকে আলোকিত করে, এবার আকফা তাওলার মাকামে যায়। এই 6 মাকাম যখন পরিষ্কার করে 4 অঙ্গ ধরে যেমন বাড়ি বাকি বড়ি পবিত্র হয়ে যায়, 6 মাকাম আলোকিত করার সঙ্গে সঙ্গে ভেতরের সমস্ত জগৎগুলো আলোকিত হয়ে যায়। मेरे मोहतरम भाइयों, এবার আমাকে এই 2 বাহ্যিক জাহির এবং বাতিন যখন পাক হয়ে যাবে, এবার টার্গেট থাকতে হবে আল্লাহ, কাজ করতে হবে 2টা, সময় নির্ধারণ করতে হবে 3টা। এই 3 কাজ যদি আপনি করতে পারেন, সময় 3 সময় যদি নির্ধারণ করতে পারেন, 2 কাজ যদি করতে পারেন, টার্গেট যদি একটা থাকে, তাহলে আপনি আল্লাহ পর্যন্ত বসতে সময় লাগবে না। কথা বোঝা যায়? টার্গেট হইল একটা, আমার এই নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জিন্দা কুনি আতায়েতু और बख्शी फिदायतु, दिलशुदा मुबतलायतु हर्ज कुनी रेजायतु। আমার নামাজ পড়ার মাকসাদ, আমার টার্গেট হলো আমার আল্লাহ পাওয়া, আমার জিকির করার টার্গেট, জিকির করার মাকসাদ আমার আল্লাহ পাওয়া, রোজা রাখার মাকসাদ আমার আল্লাহ পাওয়া, মানুষকে ভালোবাসার মাকসাদ আমার আল্লাহ পাওয়া, কারোর সাথে দুশ্মনী করার মাকসাদ আমার আল্লাহ পাওয়া, মহাইমাম সবকে মহব্বত করা ভালোবাসার মাকসাদ আমার আল্লাহ পাওয়া, আমার বাপ মাকে ভালোবাসার মাকসাদ আমার আল্লাহ পাওয়া। বলেন ঠিক কিনা? সব যখন আল্লাহ পাওয়া হয়ে যাবে, টার্গেট যদি থাকে আল্লাহ, কাজ করতে হবে 2টা, একটার নাম হইল যিকরুল্লাহ, আরেকটার নাম হইল মুরাকাবা। কাজ কয়টা? 2টা, একটার নাম
জিকির যিনি শায়েখ বয়ান করলেন। এই জিকিরটা আবার দুই প্রকার, 6 তাসবিহ জিকির, 12 তাসবিহ জিকির, 6 তাসবিহ জিকির, 12 তাসবিহ জিকির। এই দুই পদের জিকির আর হইল মুরাকাবা। এই দুইটা কাজ করার জন্য সময় নির্ধারণ করতে হবে 3টা। ফজরের পরে আধা ঘন্টা, মাগরিবের পরে আধা ঘন্টা, শেষ রাত তাহাজ্জুদের সময় হবে আধা ঘন্টা। বলেন সুবহানাল্লাহ। মাগরিবের পরে করতে হবে 6 তাসবিহ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সকালবেলা 6 তাসবিহ জিকির, মাগরিবের পরে 6 তাসবিহ জিকির, 12 তাসবিহ জিকির করতে হবে শেষ রাতে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি জিকির করতে পারেন, আমার শেখ আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেব হুজুর বলেন, সুবহানাল্লাহ তোমাকে পাঠ করে, আলহামদুলিল্লাহ তোমার ধ্বনি বানায়, আল্লাহু আকবার তোমার আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ পড়লে তুমি পাক হয়ে যাবা, আলহামদুলিল্লাহ পড়লে তুমি ধনী হয়ে যাবা, আল্লাহু আকবার বললে তোমাকে আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, না বললেই নয়, তাহলে শুনেন সুবহানাল্লাহ আপনি আমার কেমনে পাঠ করে? আল্লাহ পাককে যখন সুবহানাল্লাহ বলি, এই মাওলা তুমি তো পাক। হুজুর আগে হুজুর উঠে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। মেরে মুহতারাম ভাই, সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এইগুলো হলো তাসাউফের কথা, শুনতে কষ্ট হয়, হ্যাঁ, এগুলো আধ্যাত্মিক কথা। সুবহানাল্লাহ পাঠ করে আমার মাওলায় তো পাক, কথা বল ঠিক কিনা? মাওলারে বললো পাক, না বললো পাক, কিন্তু সুবহানাল্লাহ তাসবিহ আল্লাহ দিলেন। এই আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা যখন জমিন থেকে আল্লাহ পাক আরশে আজিমে মিরাজে নিয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ পাক বলেছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার বান্দারে আমি নিয়ে আসলাম, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম যে কথাবার্তা আমরা বলি, তখন সানা করি সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহু আকবার বলেন। এরপরে রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, সিজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম। সকালবেলার জিকির সুবহানাল্লাহ, সন্ধ্যার সময় জিকির সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মেরে মুহতারাম ভাইও, এই জন্য আমার ভাইয়েরা সুবহানাল্লাহ বড় শানদার। কেউ যদি সুবহানাল্লাহকে বলে, মাওলা বলে আরে আমি মাওলা পাক, তুই না পাক জবান দিয়ে সুবহানাল্লাহ বলেছ, আমি তোমারে পাক কইরা দিলাম। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, সুবহানাল্লাহ মাওলা পাক এমন ভাবে পাক করে নেয়। চলেন না একটু পিছনে গিয়া বেড়াইয়া আসি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা নিজের খায়েশ পূরণ করার জন্য 7টা তালা মারছে, 7টা দরজায় তালা মাইরা ভেতরে নিয়ে এবার বলে আমার খায়েশ তুমি পূরণ করো। এবার ইউসুফ আলাইহিস সালামকে তুমি মূর্তির চেহারা ডাকতেছে। ইউসুফকে চেহারা ডাকুকা, আমার আল্লাহর সামনে গুনার কাজ করতে বড় লজ্জা লাগে। এবার তার মূর্তির সামনে সে থেকে ফেলে, কয় এরপর আমার খায়েশ পূরণ করো। কয় আমার আল্লাহর চোখ তুমি কি ডাকবা? কয় তোমার আল্লাহ থাকে কোথায়? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, जिधर देखता हो उधर तू है तू ही, इधर तू है तू है उधर तू है तू है, जिधर देखता हो उधर तू है तू ही, अजर में सजर में तेरी रंग वो है, जिधर देखता हो उधर तू है तू ही। ए আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম বলে আমার মাওলার চোখকে তুমি কেমনে আটকাইবা? আমার মাওলা তো সব কিছুর ভিতর দিয়ে দেখেন। সুবহানাল্লাহ। এবার কয় তোমার আল্লাহ যেহেতু দেখে, এবার আল্লাহ ডাক দিছে, ও আল্লাহ কেমনে আমি পার হবো? আল্লাহ কয় তোর ভেতরে আল্লাহ শব্দ আছে নি? কয় হ্যাঁ। এবার ভয়ের সাথে যখন আল্লাহ শব্দ বলছেন, ইয়াকুব আলাইহিস সালামের চেহারা ইউসুফ আলাইহিস সালামের সামনে ভেসে উঠছে। বলেন সুবহানাল্লাহ। বাবার
সামনে ছেলে কি গুনার কাজ করতে পারেনি, আল্লাহ পাক ইয়াকুবের চেহারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা সামনে ওয়ালার সামনে ভাসাইয়া দিছে। দেখে বাবা হাজির, লজ্জা বড় পাইছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে। এবার ইউসুফের কাম দৌড় দেওয়া, দরজা খোলার কাম আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। দৌড় দিছে, দরজা খুলে গেছে, দৌড় দিছে, দ্বিতীয় দরজা খুলে গেছে, দৌড় দিছে, দ্বিতীয় দরজা খুলে গেছে। যাইতে 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 এবার সপ্তম দরজা খুলে যায়। সামনে আজিজে মিসর, সামনে জুলাইখার স্বামী, আর পিছনে হইল জুলাইখা, মাঝখানে হইল ইউসুফ। এবার ইউসুফ ফাসাদে পড়ে গেছে। জুলাইখা কয়, ও স্বামী, দেখো তোমার স্ত্রীকে ধ্বংস করার জন্য আমারে আন্দার মহলে নিছে, কিন্তু মাওলা দেখছে কে দেখছে না। এবার যখন জুলাইখা বলেন এরে শাস্তি দেন, নয়তো জেলখানায় বন্দী করেন, তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে একজন শিশু বাচ্চা সাক্ষী দিয়েছিল, যে দোলনায় এখনো কথা বলতে পারে না। ওই শিশু বাচ্চা বলেছিল, এই শোন, আমি বলে দেই, ইউসুফ যদি দোষী হয় তাহলে ইউসুফের সামনের দিকে থাকবে ছিরা, আর ইউসুফ যদি নির্দোষ হয় থাকবে পিছন দিকে ছিরা। কারণ ইউসুফ বাঁচতে চাইলে তোর বিবি জুলাইখা পিছন দিয়ে টান দিলে পিছনে ছেলে মনে করবে জুলাইখা দোষী, আর যদি ইউসুফের সামনের দিকে ছেড়া ফেরা হয়, ইউসুফ যদি আক্রমণ করতে চায়, তোর বিবি যদি বাঁচতে চায়, জামা কাপড় ছিঁড়া হবে। তাকায় দেখে জুলাইখা, তাকায় দেখে আজিজে মিসর যে ইউসুফ আলাইহিস সালামের পিছন ছিঁড়া, অর্থাৎ বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে দৌড় দিয়েছে, পিছন থেকে জুলাইখা তারে ধরছে। কথা বল ঠিক কিনা? এই কথা বলার মাকসাদ হইল ইউসুফ আলাইহিস সালাম জেলখানা বন্দী। ওখান থেকে যখন আল্লাহ পাক একদিন মিশরের বাদশা তারে করাইলেন, ওই দোলনার শিশু একদিন যখন সব মিশরের ভেতরে দুর্ভিক্ষ, সবাই আসে ত্রাণ নেওয়ার জন্য। এবার খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম ভাগ বড়টা করে দিছে, প্রত্যেকের জন্য 3.5 কেজি গম। সবাই আসতেছে, নিতেছে। এই বাচ্চাটা বড় হইয়া ইউসুফের কাছে আসছে, আইসা তারও 3.5 কেজি দিছে। এবার 3.5 কেজি দেওয়ার পরে কয়, আমার এতটুকু হবে না। এবার তার আরেকটু দিছে, কয় এতটুকু হবে না। কয় খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম এর চাইতে বেশি কারো দিতে মানা করছেন। কয় চেনো, আমার পরিচয় যদি ইউসুফ জানতো আমার মন বইরা দিত, আমারে বেশি বেশি দিত। কয় আপনি কে? কয় তোর কাছে পরিচয় দিয়া লাভ নাই, তোদের খাদ্যমন্ত্রী ইউসুফ কোথায়? কয় ইউসুফ নবী তো ওই জায়গায়, যার ইউসুফ নবীর কাছ থেকে পাশ করে নিয়ে আসেন, আপনার যত লাগবে ত্রাণ আমরা তত দিতে পারবো। এবার ইউসুফ আলাইহিস সালামের কাছে যায়, এই আপনার মানুষগুলো খুব কিপটা, আমার ত্রাণ লাগবে এত কেজি, আপনার খাদেমরা দিছে আমার এত কেজি। কয় তুমি মানুষ কয়জন? কয় কয়জন? তোমার তো বেশি দিছে। কয় দেখি আপনিও কিপটা, আপনি কেমন চেনেননি? কয় তুমি কে? কয় আমি তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আপনার পবিত্রতার ব্যাপারে আমি ঘোষণা দিয়েছিলাম। কয় তুমি কোন ব্যক্তি? কয় মনে করেন আপনি যখন ইউসুফ আলাইহিস সালাম আপনাকে যখন জুলাইখা আল্লাহর মহলে নিয়ে আটকাইছিল, নিজের সতীত্ব নষ্ট করার জন্য, আপনার চরিত্র নষ্ট করার জন্য, সবাই তো সাক্ষী দিয়েছিল আপনি অপবিত্র, কিন্তু যেই শিশু বাচ্চাটা দোলনায় বসে আপনাকে পবিত্র বলেছিলাম, পবিত্র বলার কারণে আপনার শাস্তি কম হয়েছে, আপনাকে মাফ করে দিয়েছে, আপনাকে পাক করে দিয়েছে, আপনার কোনো শাস্তি হয় নাই। এই সত্য সেই দোলনার শিশু আপনার পবিত্র বলেছিলাম, ইউসুফ অপরাধী না, ইউসুফ পবিত্র। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম তার বুকে টাইনা নিছে, বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে ওই সময় যদি তুমি আমার ব্যাপারে সাক্ষী না দিতা, বাদশার স্ত্রীর সাথে অপকর্মের ব্যাপারে আমি তো বড় ফাঁসি হয়ে যাইত, বড় জেল বন্ধ হয়ে যাইত। তুমি দোলনা শিশু আমার পবিত্র কইছো, আয় আমার বুকে আসো, এবার বুকে লাগায়, এবার বলো তোমার কি লাগবে। তুমি পবিত্র কইছো, আমার মন খুশি হয়ে গেছে, এবার এত দেওয়া দেয়। কই তুমি যা লাগবে নাও। কই না না, তোমার নেওয়া লাগবে না, আমার সেনাবাহিনী, আমার কর্মচারী দিয়া, আমি প্রটোকল বাহিনী দিয়া তোমার বাড়িতে আমি সব খাবার পাঠাইয়া দিতেছি, বলেন সুবহানাল্লাহ।
এবার সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়, ও জিব্রাইল যাও, সবার বেলা বন্টন হয় 3.5 কেজি কইরা, কিন্তু এই বাচ্চাটাকে ঈসা আলাইহিস সালাম বেশি দিতেছে, কারণ কি আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে। আল্লাহ জানার পর এবার জিজ্ঞাসা করে এর বেশি দেওয়ার কারণ কি? জিব্রাইল হাজির হয়ে যায়। জিব্রাইল জিজ্ঞাসা করে, আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, আপনি যিশুকে আপনি যে তার বেশি দিতেছেন কারণ কি? ও জিব্রাইল, তুমি জানো না আমি একটা বিপদে পড়েছিলাম, আমাকে তখন বলেছিল পবিত্র, আমাকে ওই জন্মের শিশু পবিত্র না বললে আমি ওখান থেকে রেহাই পাইতাম না। কয়বার বলেছিল? একবার পবিত্র বলেছিল। একবার পবিত্র বলার কারণে আপনি তার যা কিছু লাগবে তার চাইতে বেশি বেশি দিয়া, এবার যা বেশি বেশি দিয়া, সরকারি গাড়ির বহর দিয়া, প্রোটোকল বাহিনী দিয়া সব মাল তার পাঠাইয়া দিতে পারে। তাহলে শুইনা নেন, আহকামুল হাকিমিন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র। কোন বান্দা যদি জমিনে বসা সুবহানাল্লাহ বলে, মাওলা বলে তোমার 60 বছরের জিন্দেগি সেই শরীর নাপাক করে ফেলেছ, তোমার 60 বছরের জিন্দেগি সেই শরীর দুর্গন্ধ করে ফেলেছ, তোমার সুবহানাল্লাহ তুমি বারবার বলার কারণে, ইসুফকে একবার সুবহানাল্লাহ বলার কারণে ইসুফ যদি এত দিতে পারে, মাওলাকে যদি কেউ বারবার সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলতে পারে, আমার মাওলা তার কি পরিমাণ দিতে পারে বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার বললে যদি এমন পাওয়া যায়, মালিক যদি সুবহানাল্লাহ বারবার বলেন, মালিক আপনার এমন দেওয়া দিবে, এমন দেওয়া দিবে, আপনি নিতে পারবেন না, আল্লাহ আপনার তার চাইতে বেশি দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় জু তো মেরা তো সব মেরা, ফলক মেরি জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शाही नहीं मेरी, তুমি আমার সবই আমার, আকাশ জমিন তারা, তুমি আমার সবই আমার, আকাশ জমিন তারা, তুমি আমায় ছেড়ে দিলে আমি সর্বহারা। এই জন্য কেউ সুবহানাল্লাহ বইলা যদি আল্লাহ পাককে যদি কাছে যাইতে পারে, আল্লাহ তারে পাক কইরা দেয়। আল্লাহ বলে তারে কি জিন্দগি যাহা চিজ কিয়া লৌহ কলম তেরে হে, এ বান্দা দুনিয়া তোর জীব তু দিব, এই যাহা চিজ কিয়া লৌহ কলম তেরে হে, আমি আসমান দিব, জমিন দিব, লৌহ কলম পর্যন্ত তোর আমি দিয়া দিব বলেন সুবহানাল্লাহ। मेरे मोहतरम भाइयों, सुबहानाल्लाह বান্দারে পাক করে, সুবহানাল্লাহ বলেন না? বুঝতে পারছেন সুবহানাল্লাহ বান্দারে কি করে? পাক করে। আপনি না পাক, কারণ গুনাহ আপনার হয়েই যায়, আপনি গুনাহ করতেই থাকেন, সুবহানাল্লাহ তাসবিহ আপনাকে পাক করে ফেলবে, আলহামদুলিল্লাহ তাসবিহ আপনার ধনী বানায় দিবে সুবহানাল্লাহ। এই জন্য ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া, বাতাস আমি অক্সিজেন নিতেছি আলহামদুলিল্লাহ, চোখে আমি ভালো দেখতেছি আলহামদুলিল্লাহ, মুখে রুচি আছে আলহামদুলিল্লাহ, শরীরটা স্বাভাবিক ভালো আছে আলহামদুলিল্লাহ, মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ, কখনো কম পেয়েছি আলহামদুলিল্লাহ, কখনো বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ, কখনো ভালো ভালো রাখছে আল্লাহ আলহামদুলিল্লাহ, কখনো কামাই রোজগার বেশি আলহামদুলিল্লাহ, কম হয় আলহামদুলিল্লাহ, চলতি পথে আল্লাহ বাসই সালামতে পৌঁছেছে আলহামদুলিল্লাহ, কখনো কখনো মাঝে কুচুর খেয়ে পড়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি যদি আলহামদুলিল্লাহকে জব্দ করতে পারেন, আপনার ধনী হইতে আর কোন তন্ত্র মন্ত্র করা লাগবে না, আর কোন কিছু করা লাগবে না। উস্তা খাইছেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন আলহামদুলিল্লাহ, খারাপ আছেন আলহামদুলিল্লাহ, জিকির করতেছেন আলহামদুলিল্লাহ, নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ, মানুষ একটা কটু কথা বলছে আলহামদুলিল্লাহ, মানুষ একটা থাপ্পড় দিয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে তার গলার মালা বানায়, আলহামদুলিল্লাহ যে তার গলার মালা বানায়, আলহামদুলিল্লাহ যে তার মুখের বুলি বানায়, আলহামদুলিল্লাহ যে তার কাজকর্মের পরে বলতে থাকে আলহামদুলিল্লাহ। ইয়াহিয়া মা মুসাব বলেন সুবহানাল্লাহ, তোমাকে যেমনে পাক করে আলহামদুলিল্লাহ তোমারে এমন ধনী বানাইবে তুমি কোনদিন কল্পনা করতে পারবে না, তুমি কত বড় ধনী হয়ে গেছো বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাসবিহ বললে আল্লাহ পাক তোমারে উড়াইয়া উড়াইয়া মাওলার আরশ পর্যন্ত নিয়ে যায় বলেন সুবহানাল্লাহ।
মেরে মুহতারাম ভাই, বয়ান আমার গভীরের দিকে চলে যাইতেছে। এই আসমান হয়েছেন যার সহায়, জমিন হয়েছে যার সহায়, আমি আপনি সৃষ্টি হয়েছে যার সহায়, আমি আপনার রূপ পেয়েছি যার সহায়, কুল কায়নাত হয়েছে যার সহায়। তার নাম হইল সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মাহশার, সাকিউল কাউসার, আফতাবুন নবুওয়াত, ফখরুল মওজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত, শফিউল আযম, রাসূল আকরাম, রাহমাত আলাম, নবিয়ুল আরব ওয়াল আজম, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই কুল কায়নাত আমরা হয়েছি, বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব গভীরভাবে মনোযোগ, কম বয়ান না, আমি মাত্র আধা ঘন্টা বয়ান করব। এরপরে আমার উস্তাদ শাহ আলম তালুকদার সাহেব হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই যতটুকু বয়ান করলাম, এই বয়ানটা কারা কারা বলছেন? না থাকবে বুঝছেন তো ইনশাআল্লাহ? আমি 100% আত্মবিশ্বাসী, হানজালা ভাইয়ের কথার পরে পৃথিবীর কারো কথা ভালো লাগবে এটা আমার ধরে না। তারপরে যে আপনি বসে আছেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এই অল্প কিছু কথা আধ্যাত্মিক, এটার মেসাল, এটার আমি সারসংক্ষেপ আপনাকে দিয়ে দিলাম। কেমনে আল্লাহ পর্যন্ত বুঝতে হবে ইনশাআল্লাহ। মেরে মুহতারাম মায়ম, তাজা খাই দশ তঙ্গর দাগ হয়ে সিনারাম, তাজা খাই দশ তঙ্গর দাগ হয়ে সিনারাম, গাম গাহে বদখানি কিসে পরিনারাম। চলেন একটু পিছনে গিয়ে বানাইয়া আসি। যার উসিলে আল্লাহ আসমান বানাইলেন, যার উসিলে আল্লাহ জমিন বানাইলেন, যার উসিলে আল্লাহ পাক চন্দ্র সূর্য বানাইলেন, যার উসিলে আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম বানাইলেন, তিনাকে আল্লাহ পাক কোন ভাবে সৃষ্টি করেছেন, তিনাকে আল্লাহ পাক কোন ভাবে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াজা ফিল কবরি আল্লাহ তাআলা خلق شجرة ولها أربعة أغصان فسماها بشجرة اليقين। আল্লাহ পাক সর্বপ্রথম এখনো আসমান আল্লাহ বানান নাই, এখনো আল্লাহ জমিন বানান নাই, এখনো আল্লাহ কুল কায়নাত কিছু বানান নাই, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম কিছু বানান নাই। সর্বপ্রথম আল্লাহ পাক একটা গাছ বানাইছেন, গাছের আল্লাহ পাক চারটা কাণ্ড বানাইছেন, অর্থাৎ গাছের চারটা শাখা আছে, অর্থাৎ গাছের চারটা ডাল আছে। আল্লাহ পাক ওই গাছের নাম দিয়েছেন একিন দীর্ঘ গাছ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। মেরে মুহতারাম ভাই, আল্লাহ পাক একটা গাছ বানাইলেন, গাছের চারটা ডাল বানাইলেন, ওই গাছের নাম রাখলেন ইয়াকিন বৃক্ষ, বলেন সুবহানাল্লাহ। নাম কি? ইয়াকিন বৃক্ষ। এরপরে আল্লাহ পাক বানাইলেন সুম্মা খালাকা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক বানাইলেন। মাসালহু কামাসালি দাউদ, এই নূরের আকৃতিটা দিলেন আল্লাহ পাক একটা ময়ূরের আকৃতি, ময়ূরের আকৃতির রূপে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরকে বানাইলেন। সুবহানাল্লাহ।
ইল্লা এরপর আল্লাহ পাক সুম্মা খালাকা মিরআতাল হায়াই, এরপরে আল্লাহ পাক একটা আয়না বানাইলেন। এই আয়নাটা বানাইয়া এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে আল্লাহ পাক নূর দিয়া বানাইলেন, যাকে আল্লাহ পাক ময়ূরের আকৃতি দিলেন, এটাকে বানাইয়া এবার ওই ময়ূরের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের সামনে এবার এই আয়নাটা ধরলেন। বলেন তো আয়নার ভিতরে আয়নাকে যদি সামনে ধরে নিজের চেহারা দেখা যায় কি যায় না? নিজের চেহারা দেখা যায়। আল্লাহ পাক এবার আয়না বানাইলেন। আয়নার নাম দিলেন সরবরূপ আয়না, আয়নার নাম দিলেন লজ্জার আয়না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর মুবারক ওই ময়ূরের আকৃতিতে আল্লাহ পাক এমন সুন্দর করে বানাইলেন। সামনে যখন ধরলেন ওই ময়ূর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার রূপ দেখা ওয়া আহসানা সূরাতুহু, তার এই সূরত দেখা তিনি লজ্জায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। লজ্জায় পড়া আল্লাহ পাক তারে কত সুন্দর করে বানাইছেন। লজ্জায় পড়া তিনি 5 বার সিজদা দেন। এই 5 সিজদাকে আল্লাহ পাক ওয়াক্তিয়া সিজদায় পরিণত করে দেয়। এই 5 সিজদাকে আল্লাহ পাক 5 নবীর উপরে নাযিল করে। 5 নবীর শুকরিয়া তার এই সিজদাগুলো আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে মিরাজে নিয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেয়। সুবহানাল্লাহ। কয়বার সিজদা দিছিলেন? 5 বার। এই জন্য আদম সফিউল্লাহ ফজরে 2 রাকাত 2টা সিজদা দেন। কি জন্য দেন? বড় লম্বা চূড়া। 1 নম্বর হইল আদম সফিউল্লাহকে যখন দুনিয়াতে পাঠায় বড় অন্ধকার ছিল। আদম সফিউল্লাহ ভয় পাইতেছিলেন। সামনে এক বিপুল জায়গা তিনি দেখতেছিলেন না, ভয় লাগতেছিল। তিনি সামনে যাবে কে যাবে না। এবার সবে সাদেকের সময় যখন অন্ধকার কেটে যায় এবার একটু আলোর দিশা পায়। এই আদম আলাইহিস সালাম শুকরিয়া দান 2টা সিজদা দিলেন। 1 নম্বর সিজদা হলো তিনি আলো দেখতেছিলেন। 2 নম্বর সিজদা হলো তার কাছ থেকে আল্লাহ পাক অন্ধকার বিদূরিত করেছিলেন। এই জন্য সিজদা স্বরূপ শুকরিয়া স্বরূপ 2টা সিজদা দেয়। 2 সিজদা মালিকের কাছে ভালো লাগে। এই জন্য মাওলা পাক এই ওয়াক্তিয়া সিজদাটা এমন ভাবে ধরে রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ যদি 5 নবীরা বলে এভাবে শেষ হবে না। আদম সফিউল্লাহ ফজরে 2 রাকাত নামাজ, মুসা ইব্রাহিম খলিলুল্লাহ জোহরের 4 রাকাত নামাজ পড়েছিলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের 4 রাকাত শুকরিয়াতার নামাজ পড়েছিলেন, দাউদ আলাইহিস সালাম মাগরিবের 3 রাকাত পড়েছিলেন, মুসা আলাইহিস সালাম ইশারের 4 রাকাত পড়েছিলেন। এই 5 নবীর উপরে 5 রাকাত, এই 5 বার এই নামাজগুলা তিনটা শুকরিয়াতান আদায় করেছিলেন। আল্লাহ পাকের কাছে ভালো লাগলেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির শুরুতে তার সূরত দেখা তার সৌন্দর্য দেখা তিনি 5 বার সিজদা দেয়। সুবহানাল্লাহ। দেখেন উল্টো জগতে 5 বার ঘটনা ঘটায় পৃথিবীতে লাখো কোটি কোটি বছর পরে 5 বার। সুবহানাল্লাহ বলেন। কেমন সেদিন আল্লাহ পাক করে দেয়। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসে। উম্মে হানির ঘর থেকে জাগাইয়া বাইতুল্লাহর ভেতরে নিয়া এবার মাটি মেকাবায় শোয়াইয়া জমজমের পানি দিয়া সিনাটা ধুইয়া কলবটাকে বের কইরা জান্নাত থেকে রেশমি রুমাল দিয়া ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন কলবের ভেতরে পুশ করে এবার তার সিনাটা লাগাইয়া বুড়াকে তার উঠাইয়া প্রথম আসমানে চলে যায়, দ্বিতীয় আসমানে চলে যায়, তৃতীয় আসমানে চলে যায়, পঞ্চম আসমান চলে যায়, ষষ্ঠ আসমান চলে যায়, সপ্তম আসমান চলে যায়, তৃতীয়ত মন্ত্রায় চলে যায়, লৌহ কলম চলে যায়, আর শাহদিনে চলে যায়। আল্লাহর সাথে কথোপকথন হয়। বন্ধুরে হাতিয়া দেয় 5 ওয়াক্ত নামাজ। কমাইতে কমাইতে মাওলা পাক 5 ওয়াক্ত দিয়া যায়। রূহের জগতে নবীজি সিজদা দিলেন 5টা। পৃথিবীর জগতে মুসা পয়গম্বর দিলেন 4। মুসা পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ, ইউনূস আলাইহিস সালাম শুকরিয়াতান 5 বার তারা নামাজ পড়লেন। 5 সময় নামাজ পড়লেন। আল্লাহ পাক কমাইতে কমাইতে 5। এবার তারা দিলেন 5 ওয়াক্তের সময় 5। ঊর্ধ্ব জগতে নবীজির সৃষ্টির শুরুতে 5 বার তিনি সিজদায় পড়েছিলেন। এবার বলেন আল্লাহ পাক ওই নবীজির সিজদাকে কবুল করে পৃথিবীতে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ সিজদায় ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 50 যে দিছিল আল্লাহ কমায় 6 বানাইতে পারতো না, 5 আনছে। কারণ বন্ধু সেই শুরুতে। এবার নামাজ ও ভাই বন্ধুর সিরায়। বলেন সুবহানাল্লাহ। আরো গভীরে যেতেছি কিন্তু ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো মেরে মুহতারাম ভাইও। সিজদা যখন 5টা দেয় এবার আল্লাহ পাক আরো গভীরে ভেতরে আমি চলে যাই। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ
সুম্মা আল্লাহু তাআলা নাযারা ইলা যালিকান নূর। এরপরে আল্লাহ পাক এই মুহাম্মদ রাসূলুল্লাহ যখন সিজদায় পড়ে গেলেন, সিজদা থেকে ওঠার পরে এবার আল্লাহ তাআলা বন্ধুর দিকে একটা নজর দিলেন। আল্লাহু তাআলা নাযারা ইলা যালিকান নূর। এবার বন্ধুর চেহারার দিকে আল্লাহ পাক তাকাইলেন। বন্ধু যখন বন্ধুর দিকে তাকাইছে, দোনো জানে वो इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। আল্লাহ যখন তার মাসুদের দিকে তাকাইছেন, আল্লাহ যখন তার বন্ধুর দিকে তাকাইছেন, বন্ধু খুব লজ্জা পেয়ে গেছে, বন্ধু খুব ঘামায় গেছে, বন্ধু খুব ঘর্মাক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলে, এ আমার বন্ধু, তোমার দিকে তাকানোর ফলে নূরের তাজাল্লিরা বন্ধুর দিকে তাকানোর ফলে বন্ধু এবার ঘর্মাক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলে, বন্ধু তোমার শরীরে এক ফোঁটা ঘামও আমি বৃথা যেতে দিব না, তোমার থেকেই আমি সব কিছু সৃষ্টি আবার শুরু করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ওই নূরের দিকে তাকাইছে তখন নূর কি হয়ে গেছে? ঘামায় গেছে। সোজা কথা, তো ঘামায় গেলে গাম জ্বরের জন্য ফোটায় ফোটায় পড়ে না? মেরে মোহতারাম ভাই, ফাতাহাররাকা হায়া আমিরাল্লাহ, আল্লাহর এই তাকানোর দ্বারা এবার ওই নূর মুবারক, নবীজির ওই ময়ূরের আকৃতি নূর মুবারক ঘামাইয়া যায়। এবার ঘামানোর সঙ্গে সঙ্গে মাথার থেকে ঘাম পড়তে আরম্ভ করে যায়। আল্লাহ পাক বলে, ফামিন আলাকি রাসিহি, বন্ধু তোমার মাথার ঘাম দিয়া খলাকাল মালাইকা, আমি আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, আরশে আজিমের নিচে যত ফেরেশতা আছে, জান্নাতে যত ফেরেশতা আছে, মানুষের সাথে যত ফেরেশতা আছে, কত আসমান ভরপুর ফেরেশতা দিয়া, দ্বিতীয় আসমান ভরপুর ফেরেশতা দিয়া, তৃতীয় আসমান ভরপুর ফেরেশতা দিয়া, চতুর্থ আসমান ভরপুর ফেরেশতা দিয়া, পঞ্চম আসমান ভরপুর ফেরেশতা দিয়া, ষষ্ঠ আসমান ভরপুর ফেরেশতা দিয়া। কিতাবওয়ালা লেখে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা নাই, যে ফাঁকার ভেতর আরেকটা মানুষ আঙ্গুল ঢুকাইতে পারে। পর্যাপ্ত পরিমাণে ফেরেশতারা বৈশা বৈশা আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা মেরে মুহতারাম ভাইও। তাহলে পামিন আরাকে রাসিহি, ওই নূর মুবারকের গাম হইতে, নবীজির ওই নূর মুবারকের গাম হইতে আল্লাহ পাক ফেরেশতা বানাইলেন। বানাইলেন জিবরাইলকে, বানাইলেন মিকাইলকে, বানাইলেন ইসরাফিলকে, বানাইলেন আজরাইলকে। তাহলে আপনি এক কথায় বুঝলেন, সমস্ত ফেরেশতা তৈরি হয়েছে আমার নবীজির মাথা মুবারকের গাম দিয়া। বলেন সুবহানাল্লাহ। কি মুবারকের গাম দিয়া? এটা কি ঠিক আছে? ইনশাআল্লাহ। এবার চলেন, ওমিন আরাকে ওয়াজহি, আমার নবীর চেহারা মুবারকের গাম দিয়ে কি বানাইছেন? খলাকাল আরশা, খলাকাল আরশা ওয়াল কুরসিয়া ওয়াল লৌহা ওয়াল কালামা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়াল কাওয়াকিবা ওয়াল হিজাবা ওমা কানা ফিস সামাই। আল্লাহ পাক বলে, বন্ধু তোমার চেহারা গাম দিয়া আমি বানাইলাম আসমান, আমি বানাইলাম খলাকাল আরশা, আমি বানাইলাম আরশ, আমি বানাইলাম কুরসি, আমি বানাইলাম লৌহ, আমি বানাইলাম কলম, আমি বানাইলাম চন্দ্র, আমি বানাইলাম সূর্য, আমি বানাইলাম পর্দা, আমি বানাইলাম নক্ষত্র রাজি। ওমা কানা ফিস সামাই। আল্লাহ রাসূল বলেন, এরপরে আল্লাহ পাক বলে, আসমানে আল্লাহ যা বানাইছেন সব নবীজির চেহারার গাম দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে চেহারা গাম দিয়া আসমানের সব। সুবহানাল্লাহ বলবেন না? আসমান যদি হয় তাহলে নবীদের চেহারার গাম দিয়ে হয়েছে, যদি ফেরেশতা হয় নবীদের মাথার গাম দিয়ে হয়েছে। বলবেন না নারায়ে তাকবীর। কথা বোঝা যায়নি বাবা? এবার আসেন, ওমিন আরাকি সাদরিহি, আমার নবীদের গাম মুবারক থেকে আমার শেখ চলে আসেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, ওমিন আরাকি সাদরিহি, আমার নবীজির বুকের থেকে ঘাম পড়তেছিল, ওই বুকের গাম দিয়ে বানাইলেন খলাকাল আম্বিয়া ওয়াল মুরসালিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক নবীজির ওই বুকের গাম দিয়া আম্বিয়া রাসূলকে বানাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে বানাইলেন, শহীদদেরকে বানাইলেন, নেককার বান্দাদেরকে আল্লাহ পাক নবীজির সিনা মুবারকের গাম দিয়া বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। ওমিন আরাকি উযনা মিন আরাকি হাজিবিহি, তার মাথার তার পলকের গাম হইতে খালাকা উম্মাতাহু মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত,
তার এই চোখে পলকের ঘাম দিয়ে আল্লাহ পাক সমস্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমানদেরকে আল্লাহ পাক নবীজির পলকের ঘাম দিয়ে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। ওমিন আরাকি উযুনাইহি আমার নবীজির কান মুবারকের ঘাম দিয়া আল্লাহ পাক বানাইলেন খলাকা রাহাল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসা। আল্লাহ পাক এই ইহুদিদেরকে, নাসারাদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে বানাইলেন আমার নবীজির কান মুবারকের ঘাম দিয়া। বলেন আল্লাহু আকবার। ওমিন আরাকি রিজলাইহি আমার নবীজির পা মুবারকের ঘাম দিয়া আল্লাহ পাক বলে বন্ধু তোমার পা মুবারকের ঘাম আমি বৃথা যেতে দিব না, তোমার পা মুবারকের ঘাম দিয়ে আমি বানাইলাম। খালাকাল আরদা ইলাল মাগরিবি ইলাল মাশরিক ওয়া মা ফিহা। আমি বন্ধু তোমার পায়ের মুবারকের ঘাম দিয়া আমি বানাইছি জমিনের মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত নবীজির পায়ের ঘাম মুবারক দিয়ে আল্লাহ পাক জমিনকে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। হে মুহতারাম ভাইওন, এখানেই আল্লাহ পাক শেষ করেন নাই। এরপরে সব যখন বানানো হয়ে গেল, এবার আল্লাহ পাক বন্ধুকে বললেন, ও বন্ধু ওই রূহের জগতের কথা আপনাদেরকে বলতেছি, দুনিয়াবি কথা। যেই রূহের জগতে আমার নবীজিকে ময়ূরাকৃতি দিয়ে বানাইছিলেন, বন্ধুরে বলে বন্ধু আমামাহু নাযারা আমামাহু, বন্ধু তুমি এবার তোমার সামনের দিকে একটা নজর করো। এবার বন্ধু ওই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ নূর মুবারক সামনের দিকে নজর করে দেখে একটা বিশাল আলো, ডাইনে নজর করে দেখে আলো, বামে নজর করে দেখে আলো, পিছনে নজর করে দেখে একটা আলো দেখা যায়, চারটা আলো দেখা যায়। এবার বন্ধুকে বন্ধু তুমি জানো এই আলো গুলা কি কয়? কি কয়? একটা আলো হইল আবু বকরের নূর, আর একটা আলো হইল হযরত ওমরের নূর, আর একটা আলো হইল আবু বকরের নূর, আর একটা আলো হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর। অর্থাৎ আল্লাহ পাক নবীজি সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চার খলিফাদেরকে আল্লাহ পাক চার খলিফাকে আল্লাহ পাক রূহের জগতে আল্লাহ পাক তখনই সৃষ্টি করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই গাছের উপরে বসা অবস্থায় পরে ৭০,০০০ বছর فسبح عليها مقدار ألف سنة مقدار 70,000 سنة। তখন ওই গাছে বসা অবস্থায় তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এরপরে আল্লাহ তাআলা ফেরমান করেন নাই। এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক থেকে এবার নূরগুলো লইয়া আদম সফিউল্লাহর নূর মুবারক বানায়, নূহ নবীউল্লাহর নূর বানায়, মুসা কালিমুল্লাহর নূর বানায়, ঈসা রূহুল্লাহর নূর মুবারক বানায়। অর্থাৎ ১,২৪,০০০ পয়গম্বরকে আল্লাহ যে বানাইবেন এই নবীর নূর দিয়া